আমি চলে এলাম আজকের ড্রিম লিগ সিজন 7-এর নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা আমার যেহেতু প্রথম ভিডিও হচ্ছে, তো যদি কোনো ভুল করে থাকি তো তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আর 10টা ম্যাচে 4টে উইন হতে হবে আমার। তো সিজন 6 থেকে সিজন 5 দেখতেই পাচ্ছ, লিগ 5 চলছে আমার। তো চলো আমার টিমটা তোমাদের প্রথমে একবার দেখিয়ে দিই। মাই ড্রিম টিম তোমরা দেখতেই পাচ্ছ। ব্যাটিংয়ে আছে মোহাম্মদ কাইফ, হাশিম আমলা, এরা দুজন ওপেনিং করছে। তারপর ড্যারি মিচেল, মুরালি ভিজয়, ভানুকা রাজাপাকসা, হ্যামিল্টন মাসাকজাদা, ঈশান কিষান, রায়াদ এমরিট, সেলডন কট্রেল, প্রসপার উৎসাহ, অপ্রেক বলার জেসন ব্যান্ডার্স। তো চলো মাই অল স্টার টিম, এই টিমটা তো আমার মাই কেকেআর টিমও ছিল, মাই জিটি টিমও ছিল। তো এইটা যেহেতু বাড়ানোর জন্য একটুখানি সমস্যা হয়ে গেছে, তো সেই জন্য মাই অল স্টার টিম নিয়ে আমি খেলছি। তো চলো দেখি। আমার তো সার আছে প্রায়, এখানে তোমরা দেখতেই পাচ্ছ 77 স্যার। তো দেখি কত সারের সাথে আমরা এখন নেক্সট খেলাটা পড়ে। তো চলো প্লে করছি আমি 2 ওভারের ম্যাচ, ফুল ম্যাচ 2 ওভার। তো চলো দেখি ম্যাচটা জিততে পারি কি না, চেষ্টা করবো জেতার জন্য। তো এই ভিডিওটা যদি কোনো ভুল ভাল কিছু হয়ে থাকে তো তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর আমার এটা নতুন চ্যানেল, একটু আমার পাশে থেকেও সাপোর্ট করো। তো চলো স্টার্ট করি। চলো অপোনেন্ট ফাউন্ড হয়ে গেছে সার্চিংয়ে। লোডিং হচ্ছে। ড্রিম ক্রিকেট 25 দেখো, এখানে লোগো দিয়ে দিয়েছে অলরেডি। সাউন্ড আস্তে করে দিলাম না, তোমাদের অসুবিধা হতে পারে শুনতে। তো যেহেতু আমি টস করলাম, অপোনেন্ট আমার যে আছে সে হেড চয়েস করেছিল, তো সে জিতলো। আর ও ব্যাট নিল, আমি বল নিলাম, আমাকে বল প্রেফার করলো। তো চলো ওরা চলো ব্যাটিংয়ে নেমে পড়েছে। আর আমাদের এখানে বল করতে নামবে জেসন ব্যান্ডার্স। তো চলো এই সাইডটা চেঞ্জ করে দিই। তো বল স্পিড আমি পুরো 135-এই রাখছি, আর সিম আপ রাখছি বলটা একটু সাইড করে। তো ফিল্ডার আমি আমার নিজের মতো করে সাজিয়েছি, তোমরা চাইলে তোমরা সাজাতে পারো। তো চলো রান আপ করি। তো চলো খেলা শুরু হয়ে গেল, দেখি প্রথম বলটা কি হয়। প্রথম বলটাও শর্ট রান নিয়ে 2টো রান নিল ছোট্ট করে মেরে। ওহো 3টে রান নিতে গিয়ে নিল না, আউটের ভয়েতে। তো দেখি এইটা কি হয়। যেহেতু ফিল্ডিং নিজের মতো করে সাজিয়েছি, জানি না কতটা কি ভালোভাবে খেলতে পারবো। ওহো 6 হয়ে গেল। 2 বলে 8 রান। প্রথম বলটা 2 রানের শর্ট রান নিল, তারপরের বলটা 6 মেরে 8 রান করলো। চলো ফিল্ডার চেঞ্জ করলাম, আর 10টা বল রিমেনিং আছে, তোমরা দেখতেই পাচ্ছ নিচে দেখাচ্ছে। তো 4 হয়ে গেল আর একটা। ওহো বলটা ভুল হয়ে গেল আমার কোনো রকম করে। দেখি এটা কি করে করতে পারি। সিম আপ দিলাম বলটাকে, দেখি মারতে পারে কিনা। ওহো একটুর জন্য সমস্যা হয়ে গেল। দেখেছো কেমন গন্ডগোল হলো, বল ধরতে গিয়েও ধরলো না। এখানে এই গন্ডগোল সমস্যা এটাই দেখা দেয়। চলো একটা সিম আপ দিয়ে পায়ের সামনে। ফিল্ডার চেঞ্জ করলাম না, আমি সেমি ফিল্ডার রাখলাম। ওহো ক্যাচ, উইকেট, দুর্দান্ত উইকেট নিল জেসন ব্যান্ডার্স। একবার দেখে নি হাইলাইটটা। ওহো দুর্দান্ত, জাস্ট চোখ থাকানো। তো চলো 5 বলে 16 রান করে চলে গেল। এবার ব্যাটে নামছে রবিন উত্থাপ্পা, 85 ব্যাটসার। তো আমি সাইড চেঞ্জ করে ফেললাম, অলরেডি এই ওভারে 5 বলে 16 রান করেই দিয়েছে। দেখি এইটা কি করে।
আশা করছি এই বলটা ডটখানা বা ছোট কোনো রান দেওয়ার জন্য। ওহো, এটাও 6 মেরে দিল। ও ভাই, ভুল হয়ে গেল এই ওভারটা। এবার একটা অফ ব্রেকের প্লেয়ারকে দিয়ে বল করাতে হবে, না চেঞ্জ করি। অফ ব্রেকে আপাতত প্রসপার উৎসাহকে দিয়ে বলটা করে 68, অলরাউন্ডার আছে ও। চলো দেখি কেমন বলটা করতে পারে, তারপরে তো আমি ব্যাট করব, দেখি আমি কেমন ব্যাটটা করতে পারি। একটু অসুবিধা হতে পারে আজকে, একটু ডিভাইসটা একটু গন্ডগোল করছে। ওহো, 0 রান, কোনো রান নিতে পারেনি, বলটা ডট খেলো। তো ব্যাটে বলে কানেকশন হয়নি, নাহলে হয়তো কিছু একটা হতে পারতো। তো চলো ফিল্ডার আমি সাজিয়ে নিলাম নিজের মতো করে, জানি না কীভাবে মারবে, কোন দিকে মারবে। চলো, আউট 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 আউট, ইয়েস ইয়েস, আরেকজন আউট করলো। খুব সুন্দর লাগছে আজকে ম্যাচটা, পুরো উত্তেজনা, টান টান উত্তেজনা আছে যে ম্যাচে। 2 ওভারের খেলার মধ্যে আপাতত রান হয়েছে 87, ব্যাট আউট হয়ে গেল 82, অলরাউন্ডার নেমেছে 83 ব্যাটিং স্যার। 1 ওভার 2 বলে 22 রান করেছে ওরা। তো চলো দেখি কি হয় এই পরের বলটা। অলরেডি 22 রানে 2 উইকেট, 1 ওভার 2 বল। ডি সানাকা ব্যাটে নেমেছে, আর 4টে বল রিমেনিং আছে। দেখি, ওহো 6 মেরে দিয়েছে। ইস, বল ভুল হয়ে গেল, বা একই বল হয়ে গেছিল, সেই জন্যই হয়তো এই জিনিসটা হলো। হলো না, এটা একটু সমস্যা হয়ে গেল। ঠিক আছে, চলো দেখি আমি বলটা করি। ফিল্ডারটা একটু চেঞ্জ করলাম, তার কারণ একই ফিল্ডার হয়ে যদি ও 4ও মারতে যায় অন্তত, তাহলে বলটা আটকাতে পারে। ওহো, আবার 6 হয়ে গেল, এটাই সমস্যায় ফেলে দিল। একটু 34 রান হয়ে গেল 1 ওভার 4 বলে। দাঁড়া, তোর ব্যবস্থা আমি নিচ্ছি। অফ ব্রেক করিয়ে হালকা করে 76-এ রেখে ফিল্ডারটা একটু ঘুরিয়ে দিলাম। দেখি 2 বল বাকি আছে, 2টো 6 মেরে দিয়েছে এই ওভারে। ও ও, আরেকটা 4 মেরে দিল। ইস, একটুর জন্য যদি ফিল্ডারটা একটু থাকতো সাইডে, তাহলে ক্যাচটা হওয়ার চান্স ছিল। আমি চেঞ্জ করে দিলাম, ভুল যেহেতু আমারই, এটাই সমস্যা হয়ে গেল। ঠিক আছে, লাস্ট বল, 38 রান হয়েই গেছে ওদের প্রায়। রান রেট 20.73। ইয়েস, এই বলটা কোনো রকম করে করা হলো। দেখি আম্পায়ার তো আউট দিল না, আমি একটা রিভিউ নিয়েই দেখি। ইয়েস করি, 3 জন আলোচনা করছে, 8 সেকেন্ড বাকি, দেখি ইয়েস করে দিই। তো চলো দেখি আউট হলো কি হলো না। না, এটা হয়নি মনে হচ্ছে, আউটসাইড পিচ, আউটসাইড অফ, হলো না। ঠিক আছে, চলো 39 রান টার্গেট দিলে এবার আমি ব্যাটিংয়ে নামি। তো চলো এবার আমি ব্যাটে নামছি। 12 বলে 39 রান করতে হবে। সুইংয়ের পিচ আছে, স্কিডেরও পিচ আছে। 88-এর মোহাম্মদ কাইফ ব্যাটে নেমেছে, আর ওদের এস কট্রেল 83 বোলসার। দেখতে পাচ্ছ ওপরে 6% অ্যাডভান্টেজ দেখাচ্ছে। এর কারণটা হলো এটাই, ওহো প্রথম বলেই উইকেট, দুর্দান্ত বল করেছে, প্রথম বলেই উইকেট। কট্রেলের বল, যেহেতু ইনসুইং করেছে আমি বুঝতে পারিনি। ঠিক আছে, চলো ম্যাচটা জিততে তো হবেই। তো দেখি 11 বলে 39 রান বাকি, কীভাবে ম্যাচটা খেলি জানি না, জিতবো কি না। তো চলো, সিম আপ দিয়েছে, তো চলো 6। সেকেন্ড, প্রথম বলে আউট হয়ে সেকেন্ড বলে 6 মারলো। এবার হাইলাইটটা দেখিয়ে দিই, কত মিটারে, 90 মিটারে একটা 6 মারলো, দুর্দান্ত 6 মারলো। চলো, আর 10 বলে 33 রান বাকি। যেহেতু ওদের বলার 2% অ্যাডভান্টেজে আছে, তা যেহেতু আমি পারফেক্টলি টাইমে ম্যানেজমেন্টটা করতে পারছি না, সমস্যা হচ্ছে একটু আধটু। চলো একটা শর্ট রান নিয়ে নিলাম, বুঝতে পারিনি এটা, নাহলে একটু রান নেওয়ার চেষ্টায় ছিলাম।
3 বলে 8 হলো, ঠিক আছে চলো। আর 9 বলে 31 রান বাকি। চেষ্টা করব 1 ওভারে যাওয়ার আগেই অন্তত এটাতে 25 বা 20 কাছাকাছি নিয়ে যেতে পারি, নাহলে সমস্যায় পড়তে হতে পারে। ওহো, একটু বোধহয় ডিভাইসে আমার হাতে একটু প্রবলেম হয়ে গেছিলো, সেই জন্য আমি ঠিকমতো ট্যাপ করতে পারিনি, যার জন্য অনেক লেটে ট্যাপ করেছি, হলো না। ঠিক আছে চলো, নেক্সট কী হয় দেখি। আজকে কী হচ্ছে বুঝতে পারছি না, প্রবলেম হয়ে গেছে একটু। চলো দেখি কি হয়। 8 বলে 31 রান বাকি। চলো, দুরান 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 ড্রাইভ, ইয়েস। 5 বলে 10 রান মাত্র হলো। পারবো কি 6 ওভারের আগে এটাকে 25-এ নিয়ে যেতে? দেখি কি হয়। চলো, পেরে গেছি। 6 বলে 25 রান বাকি। দেখি নেক্সট ওভারটা দেখি জিততে পারি কি না। অলরেডি 2 উইকেট পড়ে গেছে। মেন্ডিস এসছে বলেতে, জানি না জিততে পারবো কি না, যেহেতু 88 বোলসার আছে। দেখি কেমনভাবে কি খেলতে পারি এই ম্যাচটা, জানি না কতটা ভালোভাবে খেলবো। হে ভগবান, যাতে জিতিয়ে দিও, নাহলে প্রবলেম হয়ে যাচ্ছে যে। চলো 6 রান, ইয়েস। আর 5 বলে 19 রান বাকি। দেখি পারি কি না। আমি স্কিপ করে গেলাম, এটা দেখালাম না, একটু টেনশানে পড়ে গেলাম, যেহেতু 10টার মধ্যে 4টে উইন হতে হবে, একটু মন লেগে গেছে খেলাটাতে। তো চলো, তোমরা কেউ চিন্তা করো না, এরকম প্রত্যেক দিনই একটা না একটা করে ভিডিও আনবই আমি আমার চ্যানেলে। প্রত্যেকটা দিনই একটা করে কি 2টো করে ভিডিও আনার চেষ্টা করব, একটা করে তো আনবো শিওর। চলো, আরেকটা উইকেট পড়ে গেল। 4 বলে 19 রান। 4টেই 6 মারতে হবে হিসাব করে দেখতে গেলে, নাহলে জিততে পারা যাবে না। সমস্যা হয়ে গেল যে। চলো দেখি কিভাবে খেলা যায়। ওহো, 4 বলে 19 রান বাকি। চলো, 4 রান দিয়ে দিয়েছে, আর 3 বলে 15 রান বাকি। 3টে 6 মারতেই হবে আমাকে, নাহলে যেতে হবে না। 3 4 12, 3টে 4 মারলেও জিততে পারবো না, 6 মারতে হবে 3টে। হলো না, হেরে গেলাম বোধহয় ম্যাচটা। সমস্যা হয়ে গেল একটু, নাহলে হয়ে যেত। একটু সমস্যা হয়ে গেল। 2টো বল যদি 6 মারতে পারি তাহলে অন্তত ম্যাচটা ড্র হওয়ার চান্স থাকবে, জানি না কি হবে। চলো যাই হোক, পরের ম্যাচটা এখনও আছে। 9টা ম্যাচে 4টে উইনের মতো, দেখি এটা কি হয়। চলো, একটা 6 মারলাম, আর একটা 6 ভগবানের দুয়াতে, যদি ভগবানের একটা 6 মারা ম্যাচটা ড্র করবো, যাতে ও না জিততে পারে। আর একটাই ম্যাচ, আর একটাই বল, সরি, আর একটাই বল, যাতে কোনো রকম করে 6 হয়ে যায়। ইয়েস ইয়েস, এটাই তো চেয়েছিলাম। একটু ইমোজি দিয়ে দিই আমি। ও জিততে পারলো না, আমিও জিততে পারলাম না, ম্যাচ ড্র করে দিলাম অনেক কষ্টে, তোমাদের ভালোবাসাতে। 2খানা 6 মারতে পেরেছি পরপর। তো চলো, ম্যাচ ড্র হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো আজকে খেলা এখানেই শেষ করছি। ইন্টু 146 এক্সপি পেলাম, ট্রেনিং এক্সপি। তো চলো টাটা আজকের মতো। আজকে ভিডিও এখানেই শেষ করলাম। তো তোমরা আমার পাশে থেকো, আর 9টা ম্যাচে 4টে উইন দেখতে পাচ্ছ। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, তোমাদের লাইভ দেখতেই পাবে তোমরা, যে আর 9টা ম্যাচে 4টে উইনই থাকবে। আবার কালকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা। তো প্লিজ 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 একটাই কথা বলছি, আমার নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না তোমরা। তো চলো টাটা, বাই।